আমার প্রিয় ছাত্রদের আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টি আলোচনা করব সেটা হলো সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞানের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সাজেশন। প্রথমে বলে রাখি, যে চ্যাপ্টারগুলো পরীক্ষা হবে সেকেন্ড ইউনিট টেস্টে সেই চ্যাপ্টারগুলো কিন্তু খুঁটিয়ে ভালো করে পড়তে হবে, কারণ এক নম্বরে সেই অর্থে কোনো সাজেশন হয় না। তবুও আমি এক নম্বরের বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু আমি এখানে উল্লেখ করে রেখেছি। চলো তাহলে শুরু করা যাক। তার আগে একটা কথা বলে রাখি, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। প্রথমে আসি ভৌত পরিবেশ। ভৌত পরিবেশ থেকে তোমরা জানো আলো পরীক্ষা হবে। আলোর চ্যাপ্টার মধ্যে থেকে বহু বিকল্প ভিত্তিক বা এমসিকিউ বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন যে ধরনের প্রশ্ন আসতে পারে। প্রথমে বলেন, একটি সমসত্ব মাধ্যমের উদাহরণ দাও। সমতল আয়নার সঙ্গে লম্বভাবে কোণ আলোকরশ্মি ওই দর্পণের উপর আপাতিত হলে প্রতিফলিত কোণের মান কত হবে? একটি সপরব ও একটি অপরব বস্তুর উদাহরণ দাও। অ্যাম্বুলেন্স শব্দটিতে যে কটি অক্ষর পার্শ্ব পরিবর্তন ঘটবে তা লেখো। শূন্যস্থান পূরণ করো। এক নম্বর কী আছে না, ঘষাকাশ ড্যাশ মাধ্যমের উদাহরণ। দু নম্বরে মোমবাতি একটি ড্যাশ বস্তুর উদাহরণ। অপরব বস্তুর একটি উদাহরণ হলো ড্যাশ। প্রচ্ছায়ার চেয়ে উপচ্ছায়া অঞ্চলে আলোর পরিমাণ তুলনামূলক ড্যাশ থাকে। সূচিছিদ্র ক্যামেরার বস্তু উল্টো ড্যাশ গঠিত হয়। রংধনু সৃষ্টির কারণ। এইগুলো মোটামুটি এক নম্বরের জন্য আমি রেখেছি। এগুলো পড়লে আশা করি এখান থেকে এক নম্বরের সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। এরপর আসি সংক্ষিপ্ত প্রশ্ন, দুই মার্কের প্রশ্ন তোমরা দেখে নাও কী আছে। প্রথমে আছে কি, প্রতিফলনের সূত্রগুলি লেখো। প্রতিফলনের দুটো সূত্র আছে, সূত্র লিখতে হবে। সিনেমার পর্দা অমসৃণ ও সাদা করা হয় কেন? সদ্বিম্ব অসদ্বিম্বের মধ্যে পার্থক্য নিরূপণ করো। মেরুজ্যোতি কি? আলোর প্রতিফলন কাকে বলে? আলোর প্রতিসরণ ধর্ম দিয়ে ব্যাখ্যা করা যায় এমন একটি ঘটনা লেখো। আয়নায় গঠিত প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য লেখো। অ্যাম্বুলেন্স কথাটি অ্যাম্বুলেন্স গাড়িতে উল্টো করে লেখা থাকে কেন? এগুলো দু নম্বরের জন্য প্রশ্ন, দু নম্বরের প্রশ্ন হয়ে গেল। এরপরে আসছি চুম্বকে এমসিকিউ বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন কী কী আছে দেখে নাও। চৌম্বক দৈর্ঘ্য চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্যের অনুপাত কী? যে তাপমাত্রায় কোনো চুম্বকের চুম্বকত্ব চিরতরে নষ্ট হয় সেই তাপমাত্রাকে কী বলে? এরপরে আসছি শূন্যস্থান পূরণ। চৌম্বক দৈর্ঘ্য সমান সমান ড্যাশ ইন্টু চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য। চৌম্বক আবেশ হয় আকর্ষণের ড্যাশ ড্যাশ চুম্বকত্বের নিশ্চিত প্রমাণ। ম্যাগনেট কটাতি এসছে খনিজ পদার্থ ড্যাশ থেকে। চুম্বকের উদাসীন অঞ্চল চুম্বকের ড্যাশ অবস্থিত। তড়িৎ চুম্বকের তারের পাক সংখ্যা তড়িৎ চুম্বকের শক্তি বাড়ে। এগুলো হচ্ছে এক নম্বরের। এরপরে আসছি তিন নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন কী আছে। তড়িৎ চুম্বকের শক্তি কী কী উপায়ে বৃদ্ধি করা যায়? তড়িৎ চুম্বকের দুটি ব্যবহার লেখো। চৌম্বক আবেশ কী? মেরুহীন চুম্বক কীভাবে তৈরি করা হয়? চৌম্বক দৈর্ঘ্য কাকে বলে? প্রাকৃতিক ও কৃত্রিম চুম্বকের মধ্যে পার্থক্য লেখো। মেঘলা অন্ধকার দিনেও পায়রা ঠিকঠাক ঘরে ফিরে আসে কিভাবে? আকর্ষণের পূর্বে আবেশ ব্যাখ্যা করো। এরপরে আসছি আমরা তড়িতে কী কী আছে এমসিকিউ বা সংক্ষিপ্ত প্রশ্ন। গাড়ির শক্তিশালী ব্যাটারিকে কী বলে? ইলেকট্রিক হিটারের কুণ্ডলী তৈরি হয় কোন ধাতুর তার দিয়ে? এলইডির কথাটির পুরো অর্থ কী? নাইক্রোম তারের উপাদানগুলি কী কী? ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কী ধাতু দিয়ে তৈরি? এগুলো হচ্ছে এক নম্বরের। এরপরে আসছি তিন নম্বরের প্রশ্নে কী আছে। শর্ট সার্কিট কাকে বলে? এর থেকে বাঁচার জন্য বাড়িতে কী পদ্ধতি অবলম্বন করা হয়? ফিউজ তার কী? কীভাবে এটি কাজ করে উল্লেখ করো। তিন নম্বর প্রশ্নে কী আছে না, তড়িৎ অন্তরক কাকে বলে? একটি উদাহরণ দাও। নির্জল কোষ কী? এর ব্যবহার লেখো। এরপরে আসছে আমরা পরিবেশ বান্ধব শক্তি থেকে কী আছে এমসিকিউ বা অতি সংক্ষিপ্ত যাই বলি না কেন। সৌরকোষের দুটি ব্যবহার লেখো। বায়োগ্যাসের মূল উপাদান কোন গ্যাস? একটি অপরিচালিত শক্তির উদাহরণ দাও। একটি পরিবেশ বান্ধব শক্তির উদাহরণ দাও। এক্স রে করতে কোন শক্তি ব্যবহার করা হয়? জৈব গ্যাস কোথা থেকে উৎপন্ন হয়? এই কটা প্রশ্ন পড়লে আশা করি পরিবেশ বান্ধব শক্তি থেকে এক নম্বরের প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। এরপর আসছি তিন নম্বরের প্রশ্নে, জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমানো দরকার কেন? সৌরশক্তি ব্যবহারের যে কোনো তিনটি উদাহরণ দাও। সৌরশক্তি ব্যবহারের সুবিধা ও অসুবিধা লেখো। সৌরশক্তি চালিত তিনটি যন্ত্রের নাম লেখো। আমাদের রাজ্যে কোথায় বায়ুকল দেখা যায়? জৈব গ্যাস কাকে বলে? এখান থেকে এই প্রশ্নগুলো পড়লে আশা করি
কমন পেয়ে যাবে। এরপরে আসছি শেষ চ্যাপ্টার, সেটা হলো পরিবেশের সজীব উপাদানগত গঠনগত বৈচিত্র্য কার্যগত প্রক্রিয়া। এটা অ্যাকচুয়ালি জীবনবিজ্ঞানের চ্যাপ্টার। এখান থেকে কী কী প্রশ্ন আসবে মোটামুটি একটু দেখে নাও। ফুলের যে অংশটি ফলে পরিণত হয় তার নাম কি? 2 নম্বর প্রশ্ন, রূপান্তরিত মৃদগত কাণ্ড দেখা যায় কোন উদ্ভিদে? 3 নম্বর প্রশ্ন হচ্ছে রূপান্তরিত অর্ধবায়বীয় কাণ্ড দেখা যায় কোন উদ্ভিদে? অপশান ডি হচ্ছে একটি গুল্ম শ্রেণীর উদ্ভিদের নাম লেখো। এরপরে আসছি শূন্যস্থান পূরণ। একটি একক পত্রের উদাহরণ দাও। শূন্যস্থান। সমান্তরাল শিলাবিন্যাস দেখা যায় শূন্যস্থান পাতায়। কচুরিপানার খর্বধাবকের একটি রূপান্তরিত, তারপরে শূন্যস্থান। আমের আঁটি শূন্যস্থান ঢেকে রাখায়। এঁচড় হলো শূন্যস্থান ফলের উদাহরণ। পরাগধানীতে থাকে শূন্যস্থান। আমের শূন্যস্থান অংশে আমরা খেয়ে থাকি। ওআরএস সম্পূর্ণ নাম, ওআরএসের নাম এখানে লিখতে হবে। এরপরে আসছি 3 নম্বরের প্রশ্নে। 3 নম্বর প্রশ্নে কী আছে দেখে নাও। প্রথমে আছে মৃদভেদী ও মৃদবর্তী অঙ্কুরোদ্গমনের পার্থক্য লেখো। স্বপরাগযোগ ইতর পরাগযোগের পার্থক্য লেখো। কাণ্ডের 2টি কাজ লেখো। উদ্ভিদের মূলত্রের কাজ কী? একটি আদর্শ মূলের যে কোনো 3টি অংশের নাম লেখো। ব্যাপন ও অভিস্রবণের পার্থক্য লেখো। সমুদ্রের মাছকে পুকুরে চাষ করা সম্ভব নয় কেন? সাপ কেন প্রায়শই জিভ বার করে? ফেরোমন কি? পাতার বিভিন্ন অংশ কি কি কাজ করে? ওআরএস কীভাবে তৈরি করা হয়? তাহলে এই প্রশ্নগুলো আশা করি পড়লে তোমরা এখানে 25-এ কিন্তু 25 পেয়ে যাবে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।